এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, চোপড়ায় মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু। এই ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই মুহূর্তে যে খবর পাওয়া গিয়েছে, সোমবার অর্থাৎ আজ চোপড়ায় আসছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। দেখো, তোমার কাছে যেমনটা জানতে চাইবো যে আজ চোপড়ায় আসছেন চন্দ্রিমা ভট্টাচার্য, ঠিক কি কি কর্মসূচি রয়েছে চন্দ্রিমার? আজ কিন্তু 6 দিন হচ্ছে এই ধর্নার মঞ্চের, এবং এই ধর্না মঞ্চে কিন্তু লাগাতার এই 5 দিন ধরে চোপড়ার হামিদুর রহমান বিধায়ক তিনি কিন্তু 5 দিন ধরেই কিন্তু এই আন্দোলনে রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত কেন্দ্রীয় কোনো টিম কিন্তু সেই চোপড়া এলাকায় আসেনি। এই যে 4 শিশুর মৃত্যু, এই 4 শিশুর মৃত্যু এতে কিন্তু রীতিমতন কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রয়েছে এখনো এলাকাতে। যদিও এখনো গত বুধবার রাজ্যের শিশু আধিকারিক 5 জনের একটি টিম কিন্তু চোপড়ায় আসে, এবং এই টিম কিন্তু চোপড়ার এই 4 জন পরিবারের সাথে কথা বলে, এবং কথা বলে যেটা তুলিকা রানী দাস যেটা জানান যে বিএসএফ এর কিন্তু চরম গাফিলতি রয়েছে। কেননা এত বড় যেখানে কাজ করতে যাচ্ছিল বিএসএফ, কেন কোনো প্রোটেকশন ছিল না, কেন কোনো সুরক্ষা ছিল না, এবং এলাকার যে যেখানকার ঠিকাদার, যে ঠিকাদার কাজ করছিল সেই ঠিকাদারকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু চোপড়া থানার পুলিশ আটক করেছে এবং আদালতেও তোলা হয়েছিল। এবং যেই যাকে অ্যারেস্ট করেছিল, যে জানতে চাইবো বিক্রম, তোমাকে একটু থামাবো, তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে এই যে দুর্ঘটনায় বলো বা গাফিলতি বলো, এই ঘটনার দায় কি শুধুমাত্র বিএসএফ এরই? চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু 11টার দিকে 1টার দিকে কিন্তু চোপড়ায় নামবে এবং কিন্তু সেই ধর্ণা মঞ্চে যোগ দিবেন, এবং কিন্তু তাদের যে 4 জন যে পরিবার রয়েছে শিশুদের, সেই শিশু 4টি পরিবারের সাথে কথা বলবেন এবং কথা বলে গোটা ঘটনার কিন্তু তদন্ত করবেন। এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে একই দাবি নিয়েই কিন্তু তিনি আজকে আসবেন, যে যেন কেন্দ্রের কোনো টিম আসুক, এবং রাজ্যপাল যেখানে সন্দেশখালীতে যেখানে রাজ্যপাল যাচ্ছে, কেন চোপড়াতে রাজ্যপাল আসছে না, এই নিয়েও কিন্তু একটা চাপানোতর রয়েছে। অনন্যা, বিক্রম, আরো যে বিষয়টা চোপড়াতে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে চন্দ্রিমার, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, এই বিষয়ে যেটা বৈঠক করার ব্যাপার রয়েছে, তিনি 1টার দিকে নামার পরেই কিন্তু তিনি বৈঠক করবেন বলে আমরা জানতে পারছি, এবং আগে কিন্তু পরিবারের সাথে দেখা করবে, তারপরেই কিন্তু তিনি বৈঠক করবেন। ধন্যবাদ বিক্রম। যেমনটা জানা গেল যে চোপড়ায় মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যুর ঘটনা, রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি, যাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনায় চোপড়ায় আজ আসার কথা রয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যের, এবং তিনি ওই মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বলবেন, এবং আরো সূত্র মারফত যেমনটা জানা গিয়েছে যে চোপড়ায় জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যের। নির্দেশ দিয়েছেন, আমি চোপড়া যাব কালকে। কি পরিদর্শন করবেন? দেখবো আমি আমাদের নেতৃত্ব ওখানে আছে, তাদের সাথে কথা বলে ওখানে কি ঘটনাবলী হয়েছে এবং যে জায়গাটায় হয়েছে এই ঘটনাগুলো, সেগুলো দেখব। আর যদি সম্ভব হয় তাহলে যাদের পরিবারে এরকম দুর্ঘটনা ঘটেছে তাদের সাথেও দেখা করার চেষ্টা করব। কালকে যাব আমি, আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমি চোপড়া যাব কালকে। কি পরিদর্শন করবেন? দেখবো আমি আমাদের নেতৃত্ব ওখানে আছে, তাদের সাথে কথা বলে ওখানে কি ঘটনাবলী হয়েছে এবং যে জায়গাটায় হয়েছে এই ঘটনাগুলো, সেগুলো দেখব। আর যদি সম্ভব হয় তাহলে যাদের পরিবারে এরকম দুর্ঘটনা ঘটেছে তাদের সাথেও দেখা করার চেষ্টা করব। কালকে যাব আমি, আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমি কি পরিদর্শন করবেন? দেখবো আমি আমাদের নেতৃত্ব ওখানে আছে, তাদের সাথে কথা বলে ওখানে কি ঘটনাবলী হয়েছে এবং যে জায়গাটায় হয়েছে এই ঘটনাগুলো, সেগুলো দেখব। আর যদি সম্ভব হয় তাহলে যাদের পরিবারে এরকম দুর্ঘটনা ঘটেছে তাদের সাথেও দেখা করার চেষ্টা করব।